দর্শকদের বড় একটি অংশ হয়তো মাওলানা মুখলেসুর রহমান নামটি আগে কখনো শোনেননি। তিনি কখনো আলোচিত রাজনীতিক নন, টকশোতে নিয়মিত মুখ নন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন সরব নন। হবিগঞ্জের একজন সাধারণ শিক্ষক হিসেবে তার দীর্ঘদিনের পরিচয়, পাশাপাশি যুক্ত ছিলেন জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে। জীবনের শেষ প্রান্তে এসে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছিলেন আরও একবার আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে। প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর বয়সের ভার উপেক্ষা করে মুখলেসুর রহমান ছুটে বেরিয়েছেন ইউনিয়ন থেকে ইউনিয়ন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত গণসংযোগ, সাধারণ ভোটারদের সঙ্গে কথা, সংগঠনের কর্মীদের উজ্জীবিত করা সবকিছুতেই ছিলেন অক্লান্ত। মাঠ পর্যায়ে তিনি যে সাড়া পেয়েছিলেন তা তার নিজের ভাষাতেই ছিল জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু হঠাৎ করেই আসে সিদ্ধান্ত পরিবর্তনের খবর। ১ ডিসেম্বর জামায়াত ইসলামী তাকে জানায় এই আসনে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্তের পর সাধারণত যে চিত্র দেখা যায় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দলীয় সিদ্ধান্ত অমান্য, রাস্তা অবরোধ, কর্মসূচি ঘোষণা, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ সবকিছুই প্রায় নিয়মিত ঘটনা।